ট্রেন থেকে নামতে রায়হানকে গ্রাস করে থাকার গরম ভাবসা বাতাস। কমলাপুর রেল স্টেশন ছিল মানুষ আর কোলাহলের এক অদ্ভুত মিশ্রণ। 5 বছর পর ঢাকায় ফিরে রায়হানের মনে অজানা এক অস্বস্তি কাজ করছিল। সিগারেটের ধোঁয়া আর ধুলোর মধ্যে দিয়ে ঝাপসা দেখাচ্ছিল শহরের আলো। রায়হান একটা ফাক্সি ডেকে নিল, পাকা কাঞ্চালের গন্ধ তার নাকে লাগল। সে ফিরে এসেছে তার জন্মভূমি টানে নয়, একটা গল্পে টানে। রহস্যে ঘেরা এক গল্প, ঠিক এমন এই শহর। 1 সপ্তাহ আগে তার কাছে একটা রহস্যজনক ফোন আসে। ফোনটা ছিল মোহিত সায়েমকে নিয়ে, সেই রহস্যময় লেখককে যারা তুলেছিল সাহিত্য জাগতে। কোনো খোঁজ না রেখেই হারিয়ে গেছেন সায়েম, পেছনে রেখে গেছেন শুধু রহস্য আর প্রশ্ন। রায়হান একজন জেদি সাংবাদিক আগ্রহী হয়ে উঠল। এ গল্প থেকে সবাই মুখ ফিরিয়ে নেয়, সেই গল্পেই তার আগ্রহ বেশি। আর এই গল্পটাও তার কাছে অন্যরকম মনে হল। মোহিত সায়েম ছিলেন এক রহস্যের নাম। তার উপন্যাসগুলো সমালোচকদের প্রশংসা কুড়ালেও বিতর্কের মুখে পড়েছিল। অন্ধকার ভবিষ্যৎবাণী পূর্ণ গল্প এন বাস্তব জীবনের ঘটনার সাথে অদ্ভুতভাবে মিলে আয়। কেউ কেউ এটাকে কাকতালীয় বলে উড়িয়ে দিলেও অনেকেই ভেবেছে এর পেছনে কিছু অশুভ শক্তি কাজ করছে। প্রথমে সন্দেহবাদী রায়হান ও সায়েমের শব্দজালে আটকে গেল। 1 বছর আগে সে সায়েমের প্রথম উপন্যাস নবীর কলম পড়েছিল। তখন সে এটাকে শুধু একটা ভালো লেখা কল্পকাহিনী ভেবে উড়িয়ে দিয়েছিল। এরপর দেশজুড়ে হত্যাকাণ্ডের এক চাদর বয়ে আয়, বাইয়ের ঘটনার সাথে অদ্ভুত মিল দেখায়। রায়হানের মনে হল এটা শুধুই কাকতালীয় নয়, এখন সায়েম নিকুঞ্জ, বাস্তব আর কল্পনার সীমা রেখা আরো ঝাপসা হয়ে গেছে। রায়হান তার ছোট্ট অ্যাপার্টমেন্টে বসে আছে, ঘরে পুরনো বই আর সিগারেটের গন্ধ। সায়েমের প্রকাশকের কাছ থেকে পাওয়া পাণ্ডুলিপিগুলো সে টেবিলে ছড়িয়ে রেখেছে। অক্ষরগুলো তার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। প্রতিটি বাক্য এন একটা ধান্ধার রহস্যময় ক্লু যা সে বুঝতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে সে সায়েমের লেখা পড়ছে, বাস্তব ঘটনার সাথে মিল খুঁজছে। মিলগুলো অস্বীকার করার উপায় নেই। ছায়াছড়ার বাইরে সায়েম এক গোপন সংগঠনের কথা লিখেছিলেন, যারা পর্দার আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করে। কয়েক মাস পরে একটা বড় কেলেঙ্কারি ফাঁস হয়ে আয়, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির ঘটনা। তার দ্বিতীয় উপন্যাস সর্পদংশন একটা বিদেশি শক্তির দ্বারা ষষ্ঠ অর্থনৈতিক সংকটের কথা বলে। বইটি প্রকাশের কিছুদিন পরেই দেশ এক অজানা শক্তির হাতা মুদ্রা কারসাজির কারণে অর্থনৈতিক অস্থিরতায় পড়ে। প্রতিটা কাকতালীয় ঘটনা রায়হানের সন্দেহকে দূর করে দিচ্ছিল, তাকে তার জানা সবকিছু নিয়ে প্রশ্ন করতে বাধ্য করছিল। ঠিকানা অনুযায়ী রায়হান ঢাকার বাইরের একটা পুরনো ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়াল। দেয়াল থেকে রং উঠে আসছে, জানলায় কাঠের ফলক লাগানো। বাড়িটার দিকে এগোতেই রায়হানের মনে ভয় কাজ করতে লাগল। মনে হচ্ছিল ফামা দেয়ালগুলো অনেক গোপন কথার ভার বয়ে বেড়াচ্ছে। বাতাসে পচা গন্ধ ছাড়াও আর একটা গন্ধ, ধাতব আর মিষ্টি মিষ্টি গন্ধ। অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত সায়েমের শেষ ঠিকানা সে পেয়েছে। অনেক অন্ধকার গালি ঘুরে, অনেকের মুখ থেকে গোপন কথা শুনে। মানুষ সায়েমের নাম নিতেও ভাপায়, এর নামটাই অভিশাপ। কিডে কিডে শব্দ করে গেট খুলে রায়হান জপচাঁদের ভরা উঠোনে ঠুকল। পাতার শব্দ আর জিং জিং পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু রায়হানের মনে হল সে একলা না। পাচ্চমক রহস্যময় বার্তা। বাড়িটা ভীষণ নীরব, সবকিছু ভুলোয় থাকা, কোণে কোণে মাকড়সার জাল। রায়হান সাবধানে এগোচ্ছে, হাত পাকেটের নদীর উপর।
তার মনে হচ্ছে সে একটা ফান্দে পা দিচ্ছে, কিন্তু কিছু একটা তাকে টেনে নিচ্ছে। উত্তর জানার আকাঙ্ক্ষা, সত্য উন্মোচনের প্রবল ইচ্ছা তার ভয়কে জয় করছে। সে সায়েমের পাড়ার ঘোলটা পেল, বই আর কাগজের স্তূপের তলায় পোতা। ঘরে বই পচা গন্ধ ছাড়াও আরেকটা গন্ধ, বেলফুলের হালকা সুবাস, সায়েমের প্রিয় গন্ধ। টেবিলের উপর এই বিশৃঙ্খলার মাঝে একটা ওল্ড লেখা চিরকুট পড়ে আছে, খাম্পা কাপাপা, হাতে লেখা। তারা জানে লেখা আছে, তারা সবসময় জানে সত্য একটা বিপজ্জনক জিনিস। রায়হান মাঝে মাঝে সত্য গোপন থাকায় ভালো। কথাগুলো রায়হানের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে দিল। তারাকে আর কোন সত্য লুকিয়ে রেখেছিল সায়েম? ষষ্ঠ অংশ, অতীত উন্মোচন। রায়হান মোহিত সায়েমের অতীত নিয়ে গভীরভাবে তদন্ত করতে শুরু করল। একটা ছায়া গোয়েন্দা সংস্থার সাথে তার যোগসূত্র খুঁজে পেল। দ্য ফাউন্ডেশন নামের এই সংস্থাটি দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্থান পতনের সাথে জড়িত বলে শোনা যায়। বলা হয় তারা পর্দার আড়াল থেকে ঘটনাগুলো নিয়ন্ত্রণ করে, দেশের ভাগ্য নির্ধারণ করে। মনে হচ্ছে সায়েম ওদের একজন ছিল, অন্ত্রের এক ভূত। সায়েমের নোটা বইয়ের ভিতরে লুকানো একটা পুরনো ছবি সে পেল। ছবিতে অনেক তরুণ সায়েম, মুখে জীবনের উচ্ছ্বাস, কালো স্যুট পরা কয়েকজন মানুষের সাথে দাঁড়িয়ে। তাদের মুখ ঝাপসা, পরিচয় গোপন। ছবির পিছনে সায়েমের হাতের লেখায় একটা শব্দ লেখা, দ্য ফাউন্ডেশন। রায়হানের অন্তর বলছে এটাই সায়েমের অন্ত্রান, তাদের গোপন রামে ছাপি। সপ্তম অংশ, ছায়ার খেলা। রায়হান অত গভীরে আসছে, ততই মনে হচ্ছে কেউ তাকে লক্ষ্য করছে। চোখের কোণে ছায়া দেখতে পায়, পরিচিত জায়গায় অপরিচিত মুখ। তার ফোনের কথা শোনা হচ্ছে, উপর নজর রাখা হচ্ছে। কেউ তাকে অনুসরণ করছে, অদৃশ্য শক্তি কীর্তি তাকে স্বীকার করছে। তার নিরাপদ পরিচিত পৃথিবী ভয় আর প্যারানয়েড এর জালে আটকে গেছে। এক সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটা কালো গাড়ি তার পাশে এসে ব্রেক করে। কালো স্যুট পরা দুইজন বেরিয়ে আসে, মুক্কাকিল। মিস রায়হান, একজন বলে ঠান্ডা বাঙ্কুর কণ্ঠে, আমাদের কথা বলতে হবে। রায়হান বুঝতে পারল সে অনেক গাবুরে ঢুকে পড়েছে। সে কিছুর পাশে এসে গেছে, তার চেয়ে অনেক বড়, অনেক বিপজ্জনক। তার সামনে দুটো রাস্তা, পালিয়ে যাওয়া না হলে সত্যের মুখোমুখি হওয়া। অষ্টম অংশ, স্টেশনে সাকশন। কমলাপুর রেল স্টেশন ছিল শব্দের এক মহাসমুদ্র। ট্রেনের শীষ, ফেরিওয়ালার ডাক, অগলিত মানুষের গুঞ্জন। রায়হানের হৃদয় বেগে ধড়ফড় করছে। সে জনতার মধ্যে চোখ বুলিয়ে খুঁজছে। সায়েমের সাথে তার এখানেই দেখা করার কথা। এ স্টেশন থেকে সব শুরু হয়েছিল। কেউ একজন তার কাঁধে হাত রেখে ডাকল। সে ঘুরে দাঁড়াতেই মোহিত সায়েমকে মুখোমুখি দেখতে পেল। লেখক অনেক বুড়িয়ে গেছেন, ক্লান্ত, চোখে এক অজানা বিষাদ যা রায়হান আগে কখনো দেখেনি। তোমার আসা উচিত হয়নি, সায়েম বললেন কাম্পা কাপ্পা কণ্ঠে। তারা তোমাকে লক্ষ্য করছে রায়হান, তারা সব সময় লক্ষ্য করে। নবম অংশ, শেষ পরিণতি। সায়েম রায়হানের হাতে একটা ছোট প্যাকেট দিলেন। সত্য এর মধ্যেই, সে বলল, কিন্তু সাবধান, এর একটা মূল্য আছে। রায়হান কিছু বলার আগে সায়েম জনতার মধ্যে মিশে গেলেন। যেমন হঠাৎ এসেছিলেন, তেমনি হঠাৎ অন্তর্ধান হলেন। একটা ট্রেন স্টেশনে ঠুকল, শীষ দিয়ে সব কোলালকে ছেকে দিল। রায়হান সেখানে দাঁড়িয়ে রিল, হাতে ভারী প্যাকেট, পালিয়ে যাওয়ার উদ্দেশ্য আর দায়িত্ববোধের মাঝে বিভাগ্রস্ত। ট্রেনটা একটা পছন্দের প্রতীক, অজ্ঞতার নিরাপত্তা নাকি সত্যের বিপজ্জনক পথ। একটা গভীর শ্বাস নিয়ে রায়হান ট্রেনে উঠে পড়ল। তার ভাগ্য ঝুলে আছে এক অনিশ্চিত তুলাদণ্ডে। সে জানে ফিরে যাওয়ার কোন রাস্তা নেই।